বন্ধুরা কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাব এই জায়গাটার নাম হলো দোলনাবাড়ি। এটা হলো নওগাঁ জেলার কুসুম্বা মসজিদের পাশেই এটি অবস্থিত। কুসুম্বা মসজিদের পাশ দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন এই দোলনাবাড়ি। দোলনাবাড়ি যেমন নাম তেমন কাম। এখানে দোলনার অভাব নাই। কতটা দোলনা আছে আপনারা কিন্তু গুণে কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা এখন দেখতে থাকি আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি। এখন চলে আসলাম প্রায় কাছাকাছি। এখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকব এবং ভিতরের এত এত সুন্দর পরিবেশ আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা কিন্তু দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে, যেন সবাই দেখার সুযোগ পায়। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলেও আমাকে কমেন্টে নক দিবেন, আমি সকল তথ্য আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে আসলাম গেটে। এখন ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো। দেখুন দোলনাবাড়ি রাখার নাম হয়েছে কেন, আপনাদেরকে আর বোঝানো লাগবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন দোলনাবাড়ি নাম রাখা হয়েছে এখানকার। এর মধ্যে একটা ভিআইপি দোলনা আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তবে ওয়েট করুন আর ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিতরে আসলেই আপনার মন চাইবে একটা ছবি তুলি। এই দোলনাগুলোতে বসে তো ছবি তুলবেন, তারপরে স্পেশাল যে দোলনা আছে এটাতে আপনি ছবি তুলবেনই। আপনার মন না চাইলেও আপনার ছবি তুলতে হবে, কারণ দেখলেই লোভ সামলাতে পারবেন না। দেখুন বন্ধুরা, সেই ভিআইপি দোলনা। দেখুন এখানে পিছনে লেখা আছে দোলনাবাড়ি। যেই আসুক এখানে ঘুরতে, এখানে একটা না একটা ছবি তুলবেই, কারণ এই জায়গাটা ছবি তোলার জন্যই করা হয়েছে। দেখুন লেখা আছে। তারপরে আমি আপনাদেরকে ওই সাইডে কিছু দোলনা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনার মন চাইলে কিছু খাবেন, না মন চাইলে খাবেন না, তাতেও কোনো কিছু বলবে না। এজন্য এখানে কুসুম্বা মসজিদে যারাই আসে তারা এই জায়গাতে সবাই আসবেই, কারণ এই জায়গাতে আসলে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে এবং ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা করে রেখেছে, যেন সবাই এখানে আসে।